সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ মাসুদ সুজন। আমি আবারও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভার্বের যে ক্লাসিফিকেশন ছিল তার ভিতরে প্রথম যে আমাদের ছিল যে ফাইনাইট ভার্ব এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ভিতরে আমাদের মাঝে অনেক সময় কনফিউশন কাজ করে, আসলে কোনটা ফাইনাইট ভার্ব বা কোনটা নন ফাইনাইট ভার্ব। তো আমরা ইনশাআল্লাহ এই ক্লাস শেষে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ধারণা পাবো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের কোনো ভুল হবে না যে আসলে এটা ফাইনাইট বা এটা নন ফাইনাইট চিনতে। তো আসেন আমরা একটু দেখি যে কিভাবে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট চিনতে পারি। এখন প্রথমত ভার্ব শব্দের অর্থ ক্রিয়া, এটা সবাই জানি আমরা। আচ্ছা, ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই কি বলে আমরা ভার্ব। সে কাজ করার ভিতরে সেটা হচ্ছে কোনো কিছু হওয়া, খাওয়া বা নেওয়া বা রাখা ইত্যাদি বোঝায়, অর্থাৎ যে কোনো ধরনের কাজ বোঝালে সাধারণত তাকে আমরা কি বলি যে ভার্ব। আর এই ভার্ব হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা প্রথমত ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু আইডিয়া নেব। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব যার শব্দের অর্থ সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব দিয়ে সেন্টেন্সের কাজ শেষ হয় তাকে সাধারণত ফাইনাইট ভার্ব বলা হয়। এছাড়া ফাইনাইট ভার্ব চেনার আরো সহজ হচ্ছে সাধারণত দেখবেন যে সাবজেক্টের পরে সাধারণত ফাইনাইট ভার্ব বসে, এক। আচ্ছা, দ্বিতীয়ত যে ভার্ব দিয়ে দেখবেন যে টেন্স চেনা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন দেখেন যে হি সিংস এ সং, অর্থাৎ এই যে সিংস এটা আমরা কোন টেন্স, এটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই সিংস দ্বারা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি যে আসলে এটা কোন টেন্স। তো অতএব এই সিংস আমাদের কি আমার ফাইনাইট ভার্ব। দ্বিতীয়ত আমরা আরেকটা উদাহরণে আসি, সেটা কি যে হি হ্যাজ বট এ লট অফ বুকস। এই বাক্যে আমরা দেখছি যে দুইটা ভার্ব আছে, সেক্ষেত্রে আমাদের মানে ফাইনাইট ভার্ব চেনা একটু কঠিন মনে হতে পারে। তবে আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি দেখি যে একটা বাক্যে যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব আছে, অক্সিলারি এবং মেইন ভার্ব আছে, সেক্ষেত্রে এই অক্সিলারি ভার্বটাকে আমরা বলবো যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর পরোক্ষ ব্যাপারটা ওটা হচ্ছে আমাদের নন ফাইনাইটের আওতায় তখন চলে যাবে। তো যদি আমাদের বাক্যে যদি অক্সিলারি ভার্বের পর অন্য কোনো ভার্ব থাকে, সেক্ষেত্রে ফাইনাইট এবং নন ফাইনাইট চিনতে বললে আমাদের কি আমরা অক্সিলারি ভার্বটাকে বলবো যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা মেইন ভার্ব হিসেবে থাকবে ওটা হবে আমাদের নন ফাইনাইট ভার্ব। এই অক্সিলারি হিসাবে অনেকগুলো থাকতে পারে, যেমন আমাদের টু বি ভার্ব থাকতে পারে, টু হ্যাভ ভার্ব থাকতে পারে, টু ডু ভার্ব থাকতে পারে এবং মডাল ভার্বও থাকতে পারে। যদি মডাল ভার্ব থাকে অর্থাৎ এখানে সাবজেক্টের পরে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এই ধরনের ভার্বও ব্যবহৃত হয়, অর্থাৎ সেগুলো হচ্ছে মডাল ভার্ব, ওই ভার্বগুলোকেও আমরা ফাইনাইট ভার্ব হিসেবেই আইডেন্টিফাই করব। এই আমাদের ছিল ফাইনাইট ভার্ব। এবার আমরা আসি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট শব্দের অর্থ অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব দিয়ে সেন্টেন্সের কাজ শেষ হয় না। খুব সহজে যদি আমরা বলতে চাই তাহলে দেখবেন যে যে ভার্ব দিয়ে সাধারণত টেন্স চেনা যায় না। আমরা নন ফাইনাইটের যে ক্লাসিফিকেশন করেছি পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। তো সেই ক্ষেত্রে আমাদের পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড এটার উপর একটা আলাদা ক্লাস ইনশাআল্লাহ পরবর্তীতে পাবেন। তারপর একটু সংক্ষেপে জানেন যে যদি দেখেন যে ভার্ব দিয়ে আমার টেন্সটা আইডেন্টিফাই করা যায় না, সাধারণত সেই ভার্বকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারি। দেন এই বাক্যে আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হই যে আই স দ্য বয় প্লেইং ক্রিকেট, অর্থাৎ আমি ছেলেটিকে ক্রিকেট খেলতে দেখেছিলাম। তো এখন এই বাক্যে এই স এবং এখানে দেখেন প্লেইং, এই স এই ভার্ব দিয়ে কিন্তু আমার বাক্যটাকে আমি কিন্তু টেন্সটা আইডেন্টিফাই করতে পারছি, বাট এই প্লেইং এই ভার্বটা দিয়ে কি আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারছি না। তো সেক্ষেত্রে এইটা আমার হবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বাট এই স কিন্তু তখন আমার ফাইনাইট ভার্ব হিসেবে বিবেচিত হবে। পরোক্ষভাবে আমরা আবার লক্ষ্য করি যে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস, অর্থাৎ সে বাজারে গিয়েছিল কিছু বই কিনতে। তো এই যে টু বাই এটাও ভার্ব আর ওয়েন্ট এটাও ভার্ব। এই ওয়েন্ট ভার্ব দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, বাট এই যে টু বাই, এই বাই দ্বারা কি আমরা কি বুঝতে পারছি যে এখানে এটা কোন টেন্স বুঝতে পারছি না। তার মানে এই টু বাই এখানে আমার নন ফাইনাইট ভার্ব। তো এই ছিল আমার ফাইনাইট এবং নন ফাইনাইট। আর সংক্ষেপে যদি আমরা বুঝতে চাই কি, অর্থাৎ যে ভার্ব দিয়ে
টেন্সটা চেনা যায় আসলে এটা কোন টেন্স, সেক্ষেত্রে সে ভার্বটা হবে ফাইনাইট ভার্ব, এবং যে ভার্বগুলো দিয়ে সাধারণত টেন্সকে আইডেন্টিফাই করা যায় না সে ভার্বগুলোকে আমরা বলবো কি নন ফাইনাইট ভার্ব। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।